আজকে আমরা বরিশাল আউটসোর্সিং ফ্রিল্যান্সিং অনলাইন ক্লাসের ভিডিওতে শিখবো বিভিন্ন ফন্ট ইউজ করার সিস্টেম। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে ডিজাইন করতে গেলে আমাদের যে কোনো একটা ডিজাইনের ফন্ট, ওই যে লেখার স্টাইলটা, এটা হচ্ছে একটা মেইন জিনিস। তো এই ফন্টের স্টাইলটাকে আমি কোথায় কি ফন্ট ইউজ করবো এই সম্পর্কে অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, ডিজাইন করার ব্যাপারে যে একটা টি শার্ট করা হয়েছে, এখানে ভুতুরে ফন্ট ইউজ করা হয়েছে, এখানে একটা আইকন ইউজ করা হয়েছে, এখানে একটা আইকন নিয়ে আসা হয়েছে ইন্টারনেট থেকে, আইকনটা ইউজ করে একটা লোগো করবে বা ডিজাইন করব, এরকম এখানে বিভিন্ন আইকন আছে। তো আজকে আমরা দেখবো এখানে যে কিভাবে এই বিভিন্ন ফ্রি সুন্দর সুন্দর ফন্ট গুলো অনলাইন থেকে ডাউনলোড করা যায় এবং ওটা কিভাবে, যে অনেক ফন্ট আছে। হ্যাঁ, তো এটা আমরা আজকে অল্প সময় ভিডিও এটা মন দিয়ে দেখবো এবং এই ডিজাইন গুলা খেয়াল করবো যে আমি একটা ডিজাইন করার সময় কয়েকটা বিষয় মনে রাখতে হবে ফন্টের ক্ষেত্রে, সহজ জিনিস। হ্যাঁ, যেমন আমি একটা জাস্ট নিউ ফাইল নিলাম এমনি, সাইজ। তো এখানে আমরা বিভিন্ন ফন্ট ইউজ করতে পারি। কথা কথা আমি এখানে একটা ডিজাইন করতে চাই যে আমাকে ক্লায়েন্ট একটা লোগো করতে দিছে, যেটা গাছপালা বা ফুল বা এই টাইপের কোনো সার্ভিস বা কোম্পানির জন্য, ফ্লোরাল টাইপের বা এই টাইপের বিজনেস কোনো কিছু, গার্ডেনিং হ্যান ত্যান, এটা উদাহরণ হিসাবে বুঝাইতেছি। তো তখন আমি সেটার জন্য আমি চাইলাম যে কিছু ফ্লোরাল ডিজাইন করব, গাছপালা নিয়ে, এই যে এখানে ফ্লোরাল বিভিন্ন ডিজাইন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কিরকম ফন্ট ইউজ করব? যেমন এই যে ডিজাইন, এই যে লেখাটা লিখছে, এখানে সে একটা ছবি নিয়ে আসছে। হ্যাঁ, একটা ফন্ট, এমনি ফন্ট ইউজ করছে, কিন্তু এখানে সে ফ্লোরাল টাচ দিছে। হ্যাঁ, এই যে লেখাগুলা। তো আমি এই জন্য প্রত্যেককে বলছি যে ডিজাইন শিখতে হলে গুগল ঘাঁটতে হবে। হ্যাঁ, এরকম এখানে এই যে কনসেপ্ট, এই যে ফন্টটা ইউজ করছে, এই লতা পাতা টাইপের, এই যে সে একটা লোগো ইউজ করছে। তো এই জিনিসগুলা এখান থেকে আমার কনসেপ্ট নিতে হবে। গুগল থাকার কারণে এই যে বলি ডিজাইন শেখার সবচেয়ে সহজ জায়গা, এই জন্য আমরা ফ্রিল্যান্সার, আমাদের সবসময় অনলাইন থেকে শিখতে হবে, এটা মনে রাখতে হবে। যে আমি গুগলে গিয়ে, আমি একটা কোম্পানি আমাকে ক্লায়েন্ট দিল যে আমার ভেজিটেবল বা গাছপালা বা শাকসবজি বা খাবার দাবার এই টাইপের একটা লোগো করো। তো সেক্ষেত্রে এখানে আমি গিয়ে সার্চ দিয়ে দেখবো, হ্যাঁ, যে এই টাইপের কি কি সুন্দর সুন্দর লোগো আছে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। যেমন আমি এখানে ভেজিটেবল লোগো লিখে সার্চ দিলাম। তো এখন দেখা যাচ্ছে একটা কোম্পানি কি মিউজিকের উপরে একটা করতে চায়, লোগো করতে চায়। তখন আমি মিউজিক লোগো, আমি এখানে মিউজিক লোগো লেখা সার্চ দিলাম, এই যে মিউজিকে বিভিন্ন লোগো আসছে। হ্যাঁ, এটা এরকম আমি আসলে বেসিক ডিজাইন কনসেপ্টটা বুঝাইতেছি, যে ডিজাইন কনসেপ্ট আমি যদি বুঝি, তারপরে আমাকে টি শার্ট করতে দিক আর লোগো করতে দিক আর ব্যানার করতে দিক, একই বিষয়। হ্যাঁ, তো এখানে আজকে আমরা দেখবো যে ফন্ট গুলো ইউজ করছে, এই যে বিভিন্ন ডিজাইন করছে, এখানে ফন্টের সাথে সাথে সে মিউজিকের একটা এক্সপ্রেশন বা আইকন, এই যে মিউজিকের ওয়েভ এরকম যোগ করছে। তো এখন এই মিউজিকটার জন্য এই যে একটা করছে, এখানে আমার কিছু মিউজিক্যাল ফন্ট আছে। এরকম প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেক টাইপের আলাদা আলাদা ফন্ট আছে, যেখানে বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করছে, সাউন্ড বুঝাইছে একটা দিয়ে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি কোথায় পাবো? সেটা হচ্ছে, যেমন আমি এখানে মিউজিক ফন্টস, এই যে মিউজিক ডিজাইন করছে না, এই যে টি শার্ট ডিজাইন করছে, কি ফন্ট ইউজ করছে, আমি বলছি যে এক একটা আমার ডিজাইন কনসেপ্ট কি, ওইটার সাথে আমার ফন্ট ইউজ হবে। হ্যাঁ, বারে বারে এই কথাটা বলছি, মন দিয়ে শুনবো। যে আমি মিউজিক নিয়ে একটা ডিজাইন করতেছি, তখন আমি মিউজিক আর আইকন এই টাইপের কোনো কিছু দিয়ে আমি আমার ডিজাইনকে এক্সপ্রেস করতেছি। হ্যাঁ, ওকে। তো এখানে ফন্ট হবে আমার আমার ওই মিউজিকের ফন্টই মতো। এখন মিউজিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট ডিজাইন করতে গিয়ে যদি আমি ফ্লোরাল ফন্ট ইউজ করি, তাহলে তো সেটা সুন্দর হবে। ওকে, তো এই ডিজাইনটা করার জন্য আমার তাহলে কি করতে হবে, টাইপের মিউজিক কিছু ফন্ট নামাইতে হবে। হ্যাঁ, ইন্টারনেট থেকে। এই জন্য আমরা কি করবো, এখানে মিউজিক ফন্টস ফ্রি লিখে আমি সার্চ দিছি। হ্যাঁ, এটা সার্চ দেওয়ার পরে যে অনেক ফন্টস, 102 মিউজিক ফন্টস, 51 মিউজিক ফন্টস, হ্যাঁ, মিউজিক ফন্ট ডাউনলোড ফ্রি এরকম আসছে। তো আমরা এই যে এই লিঙ্ক গুলাতে যাই, গেলে এখানে এই যে সুন্দর সুন্দর বিভিন্ন ফন্ট আছে। হ্যাঁ, এখান থেকে আমরা দেখে যে এই ফন্টটা আমার ভালো লাগে, এরকম মিউজিক্যাল টাইপের, আমি একটা ডিজাইন করবো, একটা লোগো বানাবো বা ব্যানার করবো, যাই করি, তো তখন এখান থেকে দেখে দেখে আমি ডাউনলোড করবো। ওকে, জন্য প্রত্যেককে বলি যে অনলাইনে চেক করতে হবে। আমরা ফ্রিল্যান্সার, বারে বারে বলি আমাদের সব রিসোর্স থাকতে হবে অনলাইনে। হ্যাঁ, এখানে এই যে বিভিন্ন সুন্দর সুন্দর ফন্ট আছে। তো এই যে একটা ডিজাইন করবো, আমি একটা লোগো বানাবো বা একটা ভিজিটিং কার্ড বানাবো। তো সেক্ষেত্রে আমি যদি কথা কথা একজন আর্টিস্ট হই, আমার আর্ট টাইপের এই ফন্ট লাগবে না। এখানে যে মিউজিক ফন্ট, বিভিন্ন ফন্ট আছে সুন্দর সুন্দর, এখান থেকে আমরা একটা ফন্ট ডাউনলোড করে বাস কাজ করবো। ওকে, এই যে রক ব্যান্ড, এই যে একটা ব্যান্ড, কথা কথা এই ফন্টটা আমার দরকার, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি।
তারপরে এখানে এই যে ফ্লোরাল ফন্টস, হ্যাঁ, আমি এখানে দিচ্ছি কি ফ্লাওয়ার ফন্টস। আমি একটা ফুলের ডিজাইন করতে চাই, আমি তখন এখানে ফ্লাওয়ার ফন্টস লিখবো। এখানে আসছে যে ফ্লাওয়ার ফন্টস ডাউনলোড 64 ফ্রি ফ্লাওয়ার ফর হ্যান্ড ত্যান বহুত কিছু আসছে। আমরা এখানে যাই, এই যে সুন্দর সুন্দর ফন্ট আছে, এই ফন্ট গুলা এক একটা গাছের আইকন এই যে দিয়ে বানানো হয়েছে। তো আমি অনেক সময় কষ্ট করে লোগো বানাই, লোগো বানাচ্ছি, এরকম কিছু ফ্রি ফন্টস আছে, এটা ইউজ করে এটার সাথে আমি একটা ছোট আইকন যোগ করে দিলাম, একটা সুন্দর লোগো। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো নিজে নিজে এগুলা করতে হবে। এই যেমন আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি এখানে ডাউনলোড দিলাম। এরকম আমার ডিজাইনের কনসেপ্টের শুরুতে আবার দেখায় কি করতে হবে, আমার গুগলে গিয়ে সার্চ দিতে হবে। আমি যেই জিনিস করতে চাই, লোগো বা টি শার্ট বা ব্যানার, সেটা আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে এরকম বিভিন্ন কনসেপ্ট দেখবো একটা একটা করে, সে কি কি কনসেপ্ট ইউজ করছে। ক্লিয়ার? এই যে মিউজিক ফন্ট দিয়ে সে একটা ডিজাইন করছে। হ্যাঁ, তো এটা ডিজাইন শিখতে হলে আমার এখানে যেতে হবে, আমার হাতের সামনে সোজা জিনিস আছে, এই গুগলে গিয়ে আমি সার্চ দিয়ে দেখবো এখন এখানের জন্য আমার এই যে ফন্টস লাগবে। তো তখন এটা আবার দেখাই যে কি হবে, যে মিউজিক ফন্টস ফ্রি লিখছি, এখানে সার্চ করছি, বিভিন্ন ফন্টস আসছে, এখান থেকে আমার যেই ফন্টটা ভালো লাগে আমি এটা এখান থেকে নিলাম। ওকে, আচ্ছা, এরপরে এই ফন্টটাকে কি করব আমি, এখানে এটা শো ইন ফোল্ডার, এই ফন্টটাকে আনজিপ করি। আচ্ছা, এই যে আনজিপ করছি, এই ফন্টটার ভিতরে ঢুকবো, তারপরে এই যে ফন্ট, হ্যাঁ, এই ফাইলটাকে কপি করবো, এখানে দুইটা ফাইল আছে, যে ফন্টস এর ফাইলটাকে কপি করবো। ওকে, কপি করার পরে এখান থেকে আমরা যাব কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, এখানে দেব ফন্টস, যে ফন্টস আছে এই ফন্টস ফোল্ডারে ঢুকবো, এখানে পেস্ট করে দেব। এই যে ভিটিকেএস রক, এই ফন্টটা এখানে চলে আসছে। হ্যাঁ, এরকম আরো আমার যে ফন্ট আছে এগুলো এখান থেকে আমরা কপি করব। কার্লি ফ্লাওয়ার, কার্লি ফ্লাওয়ার, এটার এই যে ফন্ট ফাইলটা কপি, ফন্টস ফোল্ডারে পেস্ট। এখন এই দুইটা ফন্ট এখানে আসছে, এখন আমি ডিজাইনে গেলে আমি ফটোশপটা ক্লোজ করে আবার রিস্টার্ট করি। আচ্ছা, আমি একটা নিউ ফাইল নেই, জাস্ট একটা স্যাম্পল ফাইল, কন্ট্রোল অল্টার সি, এটা আমি ক্যানভাস সাইজ বাড়াইতে পারি। হ্যাঁ, হোয়াইট হাইটটা আমি বাড়াই দিলাম 2 ইঞ্চি, একটা ডিজাইন। এখন এখানে আমি একটা টাইপ করব, যেমন vegetable.com। এখানে আমি ওই যে একটা ডিজাইন করলাম, আরেকটা করলাম কি music.com। এখন এখানে দুইটা কোম্পানির জন্য দুইটা ডিজাইন, একটা হচ্ছে মিউজিক্যাল কোনো কোম্পানির জন্য একটা মিউজিক্যাল.com, একটা ভেজিটেবল বা এই টাইপের কোনো কোম্পানির জন্য একটা। তো এখন এখানে যদি আমি দুইটা জিনিসের মধ্যে একই ফন্ট ইউজ করি তাহলে জিনিসটা ম্যাচ হলো না আমার থিমের সাথে। হ্যাঁ, এই জন্য আমি বারবার বলছি যে ডিজাইনের থিমটা হবে হচ্ছে আমি যে ডিজাইনটা কি টাইপের ডিজাইন করতেছি ওইটার সঙ্গে আমার ফন্ট ম্যাচ করতে হবে। এবং আমার টোটাল আগে ভিডিওগুলো দেখবা, যারা দেখো নাই, যে ওখানে টোটাল থিম ম্যাচ করা শিখাইছি আমি, যে কিভাবে একটা কনসেপ্ট রেডি করে ওটার সাথে কিভাবে থিম আনতে হয় এবং সেটার সাথে ফন্ট। তো যেমন এখানে এখানে আমি music.com, এটার জন্য আমি কি ফন্ট এখানে আনছি, ভিটিকেএস রক। তো আমরা এখানে ফন্টসে যাই, ভিটিকেএস বিউটি। আচ্ছা, এখানে ভিটিকেএস বিউটি এখানেই আছে।
ভিটিকেস রক, হ্যাঁ, এই যে music.com, এখন এই লেখাটা আমি মিউজিক এন্ড ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, বুঝা গেছে? এই যে এটার ফন্ট গুলা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে গিটারের শেপ, হ্যাঁ, এরকম মিউজিক, এই যে মিউজিকের শেপ দিয়া এমটা লিখছে। এই যে এগুলা হচ্ছে মিউজিক্যাল ফন্ট ইউজ করছি কোন ক্ষেত্রে, যেখানে আমি আমার থিমটা মিউজিক্যাল কোনো বিষয় করতেছি। আর যখন আমি কথা কথা এই যে ভেজিটেবল এটার জন্য কোনো একটা ডিজাইন করবো, একটা লোগো বানাবো, তখন এটার জন্য আমি কার্লি, এই যে এখন আমার এটা হচ্ছে vegetable.com, একটা কোম্পানির জন্য আমি লোগো করতে গেলে তখন বুঝা গেছে। ফন্ট ইউজ করার সিস্টেম দুইটা, আহ, একটা বেসিক, সবচেয়ে সবচেয়ে জরুরি ডিজাইন করার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে সুন্দর সুন্দর ফন্ট ইউজ করা। তো ফন্ট ইউজ করার ক্ষেত্রে এই যে দেখালাম কিভাবে আমি একটা থিম চিন্তা করব। প্রথমে এখানে মিউজিক বা ফ্লোরাল যে কোনো জিনিস সেটা নিয়ে আমি কাজ করতে চাই, সেরকম আমি একটা থিম চিন্তা করা, তারপর এটা ইমেজে দিয়ে সার্চ করে আমি বিভিন্ন ডিজাইন কনসেপ্ট দেখবে যে বিভিন্ন ফন্ট ইউজ করা হয়েছে, এই ফন্টস গুলা কোন ফন্টটা আমার ভালো লাগে, হ্যাঁ, সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে, যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা ডাউনলোড করে বাস আমি এখানে নিব। ওকে, দ্যাটস ইট। এখান থেকে আমরা যাব ডিজাইনে, ডিজাইনে গিয়ে আমার ভেজিটেবলের ডিজাইন করি, তখন আমি ভেজিটেবলের আইকন নিব, ওই টাইপের ফন্ট নিব। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে অনেককে দেখি যে জিনিসটা ডিজাইনের সেকেন্ড জরুরি জিনিস, ফন্ট এটা সবাই যার যার মতো ডাউনলোড করে সুন্দর সুন্দর ডিজাইন করে দিবা গ্রুপে। সেকেন্ড আরেকটা ভুল করে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কন্ট্রাস্ট কালার, একটা কথা বলছি, কন্ট্রাস্ট কালার হচ্ছে ডিজাইনের মূল জিনিস। যে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে আমি কালো জিনিসটা মানে কি লাইট হালকা কালার উপর ডার্ক কালার, এটা এক ভাইকে বলছি, একটা যে বুঝছি আর এই জিনিসটা ডিজাইনের ক্ষেত্রে অনেকেই ভুল করতেছে দেখতেছি। যে কন্ট্রাস্ট কালার হচ্ছে আমি একটা লাইট ব্যাকগ্রাউন্ড আছে, হালকা কালার, এটার উপরে ডার্ক ব্যাকগ্রাউন্ড দিলে ফুটবে। এখন এটাকে যদি আমি হালকা কালার দিই, তাহলে এই কালারটা ফুটতেছে না এখানে, হ্যাঁ, এখানে যদি আমি হালকা কালার ইউজ করি তাহলে এই লেখাটা ফুটতেছে না। এই জন্য সবসময় ডার্ক, লাইট ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে ডার্ক হবে, হ্যাঁ। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড ডার্ক থাকে, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড ডার্ক, ডার্ক থাকার কারণে এই যে vegetable.com এই লেখাটা গেছে গিয়া। তো এখানে আমি যদি ফুটায় তুলতে চাই এই লেখাটাকে, তখন অবশ্যই আমাকে লাইট কালার ইউজ করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে বেসিক আইডিয়া দিতেছি, তারপরে দেখাইতেছি কিরকম। এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে, এটার উপরে ফুটছে কখন জিনিসটা, যখন লেখাটা লাইট হয়েছে, হালকা উজ্জ্বল কালার হয়েছে। এখন যদি এটাকে আমি ডার্ক করি, বুঝা গেছে? তো এক্ষেত্রে লাইট করার জন্য সবচেয়ে প্রথম মনে রাখতে হবে ডার্কের এগেনস্টে লাইট, লাইটের এগেনস্টে ডার্ক। যেমন অনেকে দেখছি সাদা একটা ব্যাকগ্রাউন্ড করছে কিন্তু এটার উপরে হলুদ টাইপের ফন্ট ইউজ করছে। কারণ সাদার উপরে হলুদ, হালকা কালার উপরে হালকা কালার, ওইটা আর শো হয় না, হ্যাঁ। এই জন্য ওইটাকে অবশ্যই আমি ডার্ক কালার ইউজ করব। আর যখন আমার যেখানে ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে তখন উল্টা, আমি সেখানে লাইট কালার, যত হালকা কালার এটা যেটা ফুটছে চোখে পড়ে বেশি, হ্যাঁ, যত দূরে নিব ওটা চোখে পড়ে। এই কনসেপ্টটা, এটা কন্ট্রাস্ট কালার, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ। যে প্রত্যেকে, এটা আমি একটা লোগো করছি যে আজকে দেখলাম যে ফন্ট ইউজ করে বিভিন্ন অনেকে কন্টেস্টে পার্টিসিপেট করতেছে ফ্রিল্যান্সার.কম, সুন্দর, ভেরি গুড। এটা ওখানে এরকম আমি এই যে কনসেপ্টটা শিখলাম, এরকম আমি বিভিন্ন ফন্ট ইউজ করবো, হ্যাঁ। ওই যে আমি কয়েকজনের জুম্মান তারপরে সে ফন্টের ডিজাইন দেখলাম, তো ওইখানে এরকম বিভিন্ন সুন্দর সুন্দর ফন্ট, সব যত সুন্দর ফন্ট ইউজ করবো তত সুন্দর। আর অফিসিয়াল নর্মাল যেসব ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতেছি, সেখানে আমরা মনে হয় দুই একটা ফন্ট, একদম কমন ফন্ট, যেমন টাইমস নিউ রোমান, হ্যাঁ, এই একটা ফন্ট আছে, এটা হচ্ছে সবচেয়ে কমন অফিসিয়ালি ডিজাইন করার জন্য, কোনো কিছু করার জন্য এই ফন্টটা। তারপর আরেকটা ফন্ট আছে এরিয়াল, যে এরিয়াল ফন্ট, হ্যাঁ, এটা ম্যাক্সিমাম অফিসিয়াল যেমনি সিম্পল যেসব ভিজিটিং কার্ড ডিজাইন করি ওইসবের ক্ষেত্রে এই ফন্ট গুলা ইউজ করা হয়। ওকে, তো কালার বুঝলা, ফন্টের জিনিস বুঝছে এবং কনসেপ্ট কিভাবে করতে হয়। আর তারপরে আমাদের যেখানে ভেক্টর লাগলে, ফ্রি ভেক্টর ডাউনলোড করার জন্য আমরা সেখানে ওই যে আগের দিন দেখাইছি যেটা freepik.com, freepik.com এ যাব। এখানে গিয়ে আমাদের এই যে সব আইকন আছে, যে কোনো আইকন আমাদের দরকার এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। ওকে, এটা
এটা হচ্ছে যে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর আইকন আছে, লোগো আছে, মনোগ্রাম আছে, যেই টাইপের লাগে আমার, যেই টাইপের লাগে আমি এখানে সার্চ দিই। এখানে ধর ফ্লাওয়ার ভেক্টর লিখলাম, আমার ফুলের কোন ভেক্টর লাগবে, যেখানে বিভিন্ন ফ্লাওয়ার ভেক্টর আসছে, হ্যাঁ, এগুলো আমরা ডাউনলোড করে বাস ওগুলো আমাদের ইউজ করতে পারি। এই জন্য একটা ডিজাইনের ক্ষেত্রে এই যে আইকন বিভিন্ন আর ফন্টস, দ্যাটস ইট, এটাই হচ্ছে শর্ত। এরপরে এখন এটাকে আমি কত সুন্দর করে সাজাবো কি, সেটা হচ্ছে আমার রুচির ব্যাপার। আর সেই রুচিটা আসবে কোত্থেকে? সেই রুচিটা আসবে গুগলে গিয়ে আমি এরকম সার্চ দিয়ে সুন্দর সুন্দর আইডিয়া, কনসেপ্ট এগুলো দেখবো, হ্যাঁ, দ্যাটস ইট। আর যারা পিছনে ভিডিওগুলো মিস করছো তারা পিছনে ভিডিওগুলো মন দিয়ে দেখবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা জিনিস শিখাই, এটা মন দিয়ে কথাগুলো শুনতে হবে, হ্যাঁ। আহ, কথাগুলো অবশ্যই শুনতে হবে, কারণ এই যে প্রত্যেকটা জিনিস দেখাইছে এটা প্রত্যেকটা জিনিস বুঝতে হবে এবং সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। এই যে আমি ফন্ট দেখালাম বিভিন্ন, এই ফন্ট গুলো নামায়া ডাউনলোড করে তারপরে আমার বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমি সূত্র ধরাই দিতেছি, তোমরা যারা আছো এই সূত্রগুলো ফলো করে কাজ করবা, যেটা না হয় যেটা এই যে আমি গ্রুপে চেক করতেছি সবারটা। ওকে, তো এখানে গ্রুপে আমি সবারটা দেখবো, ওকে, যে যেটা লাগে। তো থ্যাংক ইউ, ক্যারি অন, হ্যাপি ফ্রিল্যান্সিং।